তোমার নামে নীলচে তারা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ম্যাক্স স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। এই মানুষটা কি সেই মানুষ যে গত রাতে তার বুকে মুখ গুজে বাজার আকুতি করছিল, যে তার নাম ধরে বউ ডেকেছিল? মেঘ ধীরে ধীরে হাত নামিয়ে নেয় আদ্রিয়ানের কপাল থেকে। চোখের ভিতরে জমে থাকা কষ্ট আর অভিমান সে কষ্ট করে গিলে নেয়। গলা ভারী হয়ে আসে, তবু ও শান্ত থাকার চেষ্টা করে। আপনি কি ইচ্ছা করে এমন কথা বলেছেন আদ্রিয়ান স্যার, নাকি আপনার সত্যি এমনটা মনে হচ্ছে? আদ্রিয়ান মুখ ফিরিয়ে নেয়, চোখে সেই চেনা শীতলতা। গত রাতের অসহায় মানুষটা যেন হঠাৎ করে হারিয়ে গেছে। যেটা সত্য সেটাই বলছি, তুমি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছো। মেঘ হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই, আছে ভাঙ্গা কাচির শব্দ। সিদ্ধান্ত? কোন সিদ্ধান্তটা আমি নিয়েছি আদ্রিয়ান স্যার? আপনাকে ছেড়ে যাওয়ার, নাকি আপনাকে মরে যেতে দেওয়ার? শেষ কথাটা বেরিয়ে আসতেই মেঘ থেমে যায়। নিজের কথাতেই সে ব্যথা পায়। আদ্রিয়ান এবার তাকায়, চোখে কণিকের জন্য কেঁপে ওঠা কিছু একটা, কিন্তু মুহূর্তেই নিজেকে শক্ত করে নেয়। এইসব নাটক করো না মেঘ। কাল যা হয়েছে সেটা আমার দুর্বলতা ছিল, আজ আমি ঠিক আছি। মেঘ দুই হাত শক্ত করে মুঠো করে রাখে, যেন কাপা থামাতে পারে। ঠিক আছেন? সে ধীরে ধীরে এগিয়ে আসে। ঠিক আছেন বলেই কি হাত কেটেছিলেন? ঠিক আছেন বলেই কি বাথটবে রক্ত বেসেছিল? আদ্রিয়ান চুপ। এই চুপটাই মেঘের বুকটা ছিঁড়ে দেয়। আপনি জানেন আদ্রিয়ান, মেঘের গলা ভেঙে আসে, আমি কখনো চাইনি আপনি কষ্ট পান। আমি শুধু একটু গুরুত্ব চেয়েছিলাম, একটু ভালোবাসা। আদ্রিয়ান হেসে ফেলে, সংক্ষিপ্ত তীক্ষ্ণ হাসি। ভালোবাসা? সে এক পা এগিয়ে আসে। ভালোবাসা থাকলে কি তুমি ফারহানের প্রপোজাল শুনতে? মেঘের চোখে পানি ডলমল করে ওঠে। আমি তাকে ভালোবাসি না, কিন্তু তাকে বেঁচে নিতে চাই। এই কথাটার কোনো উত্তর মেঘের কাছে নেই, কারণ ভেতরে ভেতরে সে নিজেও জানে সে আদ্রিয়ানকে শাস্তি দিতে চেয়েছিল, ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু ফলটা এমন হবে তা সে কল্পনাও করেনি। মেঘ ধীর বলে ওঠে, আমি আজ ফারহানের সাথে দেখা করব। আদ্রিয়ান জমে যায়। কি? আমি যাব? মেঘ স্পষ্ট করে বলে ওঠে, সব কিছু পরিষ্কার করার জন্য আপনাকেও, তাকেও। আদ্রিয়ান চোখ সরিয়ে নেয়। বুকের ভেতরে আগুন জ্বলছে, সে মুখে কিছু দেখাতে চায় না। তোমার ইচ্ছা, আমাকে জানিয়ে লাভ কি? মেঘ এক পা পিছনে সরে যায়। দূরত্বটা আবার স্পষ্ট হয়, কারণ আপনি এখনো আমার স্বামী। সে ধীরে বলে, আর আমি চাই না এই সম্পর্কটা মিথ্যা আর ভুল বুঝাবুঝিতে শেষ হোক। কথাটা বলেই মেঘ রান্নাঘরের দিকে ফিরে যায়। চোখের পানি আর ধরে রাখতে পারে না, চুপচাপ জ্বরে পড়ে। অপর দিকে আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে নিতর হয়ে, তার বুকের ভিতরে প্রশ্নের জ্বর। যদি মেঘ সত্যিই চলে যায়, যদি এইবার সে আর ফিরে না আসে, কিন্তু অহংকার তাকে মুখ খুলতে দেয় না। বিকাল 3:45। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে হালকা রঙের শাড়ি পরেছে। চোখ দুটো লাল, কিন্তু মুখে শক্ত ভাব। আজ তাকে শক্ত হতেই হবে। আদ্রিয়ানের রুমের দরজার সামনে এসে থেমে যায় সে। ভেতর থেকে কোনো শব্দ নেই। একবার ডাকবে? না, ডাকলে হয়তো দুর্বল হয়ে পড়বে। মেঘ ব্যাগ কাঁধে তুলে দরজার দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ, মেঘ। সে থেমে যায়। আদ্রিয়ান দরজার কাছে দাঁড়িয়ে, মুখ ক্লান্ত, চোখ গভীর। সাবধানে থেকো। সে শুধু এটুকুই বলে, এই শহরটা তোমার না। মেঘ তাকায়, চোখে হাজার কথা, হাজার অভিযোগ। আপনিও নিজের খেয়াল রাখবেন আদ্রিয়ান স্যার। সে শান্ত গলায় বলে, আমি আর কাউকে এভাবে হারাতে পারবো না। দরজা খুলে বেরিয়ে যায় মেঘ। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে। এই প্রথম সে বুঝতে পারে, মান অভিমান কখনো কখনো ভালোবাসার চেয়ে ও ভয়ঙ্কর হয়। মেডিকেল কলেজের পাশের রেস্টুরেন্টটায় বিকেলের আলোটা নরম। কাচের ভিতর দিয়ে সূর্যের শেষ বিকেলের রোদ এসে পড়েছে টেবিলের ওপর। মেঘ চুপচাপ বসে আছে জানালার পাশের চেয়ারে। সামনে রাখা কফির কাপটা কখনো ছোঁয়া হয়নি। চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে। সময় ঠিক 4টা। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে ফারহান। পরিপাটি শার্ট, মুখে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। মেঘকে দেখে হাত নাড়িয়ে এগিয়ে আসে। হাই মেঘ, ওয়েট করাচ্ছি না তো? মেঘ হালকা মাথা নাড়ে, না, আমি এইমাত্র এসেছি। ফারহান বসে পড়ে, ওয়েটারকে ডেকে অর্ডার দেয়। পুরো সময়টা সে ভীষণ স্বাভাবিক,
যেন কিছুই হয়নি, কিন্তু মেঘের বুকের অস্বস্তির ঢেউ। কিছুক্ষণ নীরবতা। শেষমেশ ফারহান নিজেই বলে ওঠে, কাল রাতের জন্য সরি মেঘ, আমি হয়তো বেশি প্রেশার দিয়েছি। মেঘ ধীরে চোখ তুলে, এইটাই নিয়ে কথা বলার জন্য আপনাকে ডেকেছি ফারহান। ফারহানের মুখের হাসি একটু ফিকে হয়। শুনছি। মেঘ গভীর শ্বাস নেয়। আজ তাকে একদম পরিষ্কার হতে হবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা যেন টেবিলের ওপর পড়ে বাড়ি শব্দ করে। ফারহান কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর টুটের কোনো চাপা হাসি টেনে বলে, কারণ আদ্রিয়ান। মেঘ অবাক হয় না। হ্যাঁ। ফারহান চেয়ার ছেড়ে হেলান দেয়, চোখে বিরক্তি আর আহত অহংকার। মেঘ, তুমি জানো সে তোমার জীবনে কি করছে? 9 বছর অবহেলা, দূরত্ব, অপমান। আমি জানি। মেঘ থামিয়ে দেয়, সব জানি। তবুও। সে থামে। কথাটা শেষ করতে কষ্ট হয়। তবুও আমি তাকে ভালোবাসি। এ প্রথম ফারহানের মুখের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে পড়ে। ভালোবাসা? সে তীক্ষ্ণ হেসে বলে, যে মানুষ গতরাতে তোমাকে কাঁদিয়েছে তাকেই। মেঘের চোখে পানি জমে ওঠে। আপনি জানেন না গতরাতে কি হয়েছে? মেঘ নিচু স্বরে বলে, আদ্রিয়ান আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ফারহান চমকে ওঠে। চেয়ার ছেড়ে সোজা হয়ে বসে। কি বলছো তুমি? আমি যদি একটু দেরি করতাম। মেঘের গলা কেঁপে ওঠে। তাহলে আজ সে বেঁচে থাকতো না। ফারহান চুপ করে যায়, চোখে প্রথমবারের মতো অপরাধ বোধ। আমি জানি। মেঘ বলে, সে ভুল করেছে, অনেক ভুল, কিন্তু আমি তাকে মরতে দিতে পারি না। ফারহান, আমি পারি না। ফারহান দীর্ঘশ্বাস ছাড়ে। তাহলে আমাকে কেন আশা দিলে? এই প্রশ্নটা মেঘের বুকে ফুঁড়ে দেয়। আমি আপনাকে ব্যবহার করেছি। সে স্বীকার করে, নিজের রাগ, অভিমান থেকে। এর জন্য আমি সরি, কিন্তু আর মিথ্যা রাখতে পারছি না। কিছুক্ষণ নীরবতা। শেষমেশ ফারহান উঠে দাঁড়ায়। তুমি জানো মেঘ, সে শান্ত গলায় বলে, আমি তোমাকে জোর করব না, কিন্তু একটা কথা মনে রেখো, যদি সে আবার তোমাকে ভাঙে তখন আর ফিরে এসো না। মেঘ উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে, আমি জানি। ফারহান একবার গভীরভাবে তাকায় তার দিকে। তারপর ধীরে বলে, তুমি খুব সাহসী, কিন্তু সাহসী মানুষগুলি সবচেয়ে বেশি কষ্ট পায়। এই কথা বলেই ফারহান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মেঘ বসে পড়ে, চোখের পানি আর ধরে রাখতে পারে না। একই সময় কলেজের পার্কিং লটে গাড়ির ভিতর বসে আছে আদ্রিয়ান। ঘড়ির দিকে তাকায়, 4:30। হাতের ব্যান্ডেজটা চোখে পড়ে। বুকের ভেতর অজানা ভয়। মেঘ কি ফিরবে, নাকি আজই সব শেষ করে দেবে? হঠাৎ ফোন কেঁপে ওঠে। স্ক্রিনে একটাই নাম, মেঘ। আদ্রিয়ানের শ্বাস আটকে যায়।